দিকে সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে সচিবালয়ে ব্রিফিং করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। জি আচ্ছা, এটা আমি সরাসরি উত্তর দিতে পারবে পাবলিক সার্ভিস কমিশন, কিন্তু যেহেতু পাবলিক সার্ভিস কমিশন আমাদেরই একটা কনস্টিটিউশনাল বডি, এই জন্য এই কাজটা যাতে তাড়াতাড়ি হয় উই আর ফলোইং আপ। আমাদের যে কোনো মিটিংয়ে আগে পিএসসির সেক্রেটারিকে ডাকা হইতো না, এখন আমাদের মন্ত্রণালয়ের কোঅর্ডিনেশন মিটিং অথবা অন্য যে কোনো মিটিংয়ে পিএসসির সেক্রেটারিকে ডাকা হয়, কারণ যেহেতু কনস্টিটিউশনাল বডি আমাদের গভর্নমেন্টের মেসেজটা তার মাধ্যমে আমরা দিচ্ছি এবং টাইম পাস যত তাড়াতাড়ি নেওয়া যায়, কমিটিগুলো করা যায়, ভাইবা শুরু করা যায়, খাতা দেখার এক্সামিনার নেওয়া যায়, যেগুলো আগে বললাম এগুলো যদি আগায়, আমরা তো বললাম 47টা হলো 2 বছরের কমে যদি নিতে, অন্যগুলো তো আরো কম সময়ের মধ্যে হবে অবশ্যই, এবং করতে হবে। উই আর ফলোইং আপ, টু বি ফ্র্যাঙ্ক। আপনারা যেমন আমাদেরকে ফলো করেন, পজিটিভ কারণে ফলো করেন, আমরাও এই প্রতিষ্ঠানকে এবার অন্যান্য বাড়াচ্ছে অত্যন্ত ক্লোজলি ফলো আপ করতেছি, যাতে কেউ কোনো বলতে না পারে যে 2 বছর। আমি পিএসসি সেক্রেটারি ছিলাম, 2 বছর লাগার কোনো কারণ নাই। আপনার বোর্ড যদি 20 জন মেম্বার থাকে, আপনারা জানেন 20টা বোর্ড হবে, চেয়ারম্যান বোর্ড করলো না। আপনারা জানেন পিএসসি স্ট্যান্ডার্ড ডেইলি একটা বোর্ড 20 জনের নেয়, 20 জন বাই 20 কতজনের ভাই একদিনে নেওয়া যায়? 400 পার ডে। আমরা যদি এরকম বলি, এটা তো পার ডে ঘন্টা হিসেবে টাকা বেড়া সবাই জানেন তো, এটা কিন্তু স্যালারি না, যারা মেম্বার স্যালারি, আর ভাইবা যারা নেয় ঘন্টা হিসেবে টাকা, এটা অনেক বাড়ানো হয়েছে। যদি শুক্র শনিবারই আমরা নেই, আমরা যদি বলি কেন হোয়াই ফ্রাইডে স্যাটারডে, তাহলে কত কম সময় আমরা নিতে পারবো। আমরা আজকে আপনাদের মাধ্যমে যে কথাগুলো বলতেছি অফিসিয়ালি, এই কথাগুলোই আমরা পিএসসি কে জানাবো ইনশাল্লাহ। উনি অনেকদিন ধরে প্রশ্ন করেন, আজকে করুক। জি, বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যারা অবসরে মানে শেষের দিকে আসতে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের সবাইকে অতিরিক্ত সচিব হিসেবে পদের মধ্যে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ব্রিফিং করছিলেন। সরাসরি ছিলাম সেখানে সচিবালয় থেকে।